अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं। হরিবংশে বলা হয়েছে বলরাম ধেনুকাসুরকে বধ করে তালবন সকলের উপভোগ্য করে তোলার পর সকল গোপবালক এবং গোধন নিয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম বৃন্দাবনের ভাণ্ডির বটের নিকট আসেন এবং বৃন্দাবনের সেই বনভূমিতে সানন্দে বিহরণ ও ক্রীড়ার জন্য প্রবেশ করেন। তখন গ্রীষ্মকাল হলেও বৃন্দাবনের জল, মাটি, আকাশ ও বাতাসের গুণে তা বসন্ত মনে হতো। শুধু তাই নয়, সেখানে সাক্ষাৎ নারায়ণ শঙ্কর্ষণের সঙ্গে বর্তমান ছিলেন। সচ বৃন্দাবন গুণৈর বসন্ত ইব লক্ষিত যত্রাস্তে ভগবান সাক্ষাৎ রামেণ সহ কেশব। দেবতাদের দ্বারা পূজিত হওয়া সত্ত্বেও মানবী দীক্ষা গ্রহণ করে শ্রীকৃষ্ণ ও বলদেব গোবর্ধন পর্বতের আশেপাশে মনুষ্যজাতির গুণযুক্ত ক্রীড়ায় রত হতেন এবং অন্যান্য গোপবালকেরা তাঁদের অনুকরণ করতেন। বৃন্দাবনের বনভূমিতে ছিল পুষ্পিত বৃক্ষ, কল্হার ও উৎপল সুরভি সমন্বিত এবং নদী, প্রস্রবণ ও বৃষ্টির জলকণাবাহীর স্নিগ্ধ বাতাস। হরিণ, পাখি, ময়ূর, সারস ও কোকিলের কূজনে মুখরিত হয়ে থাকত সেই স্থান। সেখানে নবপল্লব, ময়ূরপুচ্ছ, ধাতুকৃত আভরণ ও বুনো ফুলের মালায় সজ্জিত হয়ে বলরাম, কৃষ্ণ ও গোপবালকেরা সানন্দে বালকোচিত নানান খেলায় মেতে উঠতেন। প্রবাল বর্হস্তবক স্রগ্ধাতুকৃতভূষণা রামকৃষ্ণাদয়ো গোপা নন্দৃতুর যুযধুর জগু। কাঁধের উপর গোবন্ধনের রজ্জু নিয়ে এবং বক্ষে বনমালা ধারণ করে বলরাম ও কৃষ্ণ সদ্য শিং ওঠা গোবৎসের মতো শোভা পেতেন। বলরামের অঙ্গকান্তি ছিল সুবর্ণ চূর্ণের মতো গৌর এবং শ্রীকৃষ্ণের কাজল কালো। বলরাম শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গের শোভার মতো নীল বস্ত্র পরিধান করতেন, আর কৃষ্ণ বলদেবের অঙ্গকান্তির সমান গৌরবর্ণের বস্ত্র অঙ্গে ধারণ করতেন। মনে হতো তাঁরা যেন ইন্দ্রধনুতে সংসক্ত শুক্ল ও কৃষ্ণ জলধর। সুবর্ণাঞ্জন চূর্ণ ভাবান্নন্ন সদৃশাম্বরৌ মহেন্দ্রায়ুধ সংসক্তৌ শুক্ল কৃষ্ণাম বিবাম্বুদৌ। ভাণ্ডির বটের নিকটে এসে তারা বৃক্ষগুলির মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম শাখা বিশিষ্ট বটের নিচে সমাগত হতেন। বটের শাখায় দোল খেতে খেতে এবং প্রস্তরখণ্ড ছুঁড়ে যুদ্ধকৌশল প্রদর্শন করতে করতে সিংহ শাবকের মতো পরাক্রমী দুই ভাই ইচ্ছে মতো বনবিহার করতেন। এইভাবেই একদিন যখন তাঁরা বনভূমিতে বিহার করছিলেন, তখন স্বীয় মায়ার দ্বারা গোপ বালক রূপে সেজে অসুর প্রলম্ব সেখানে উপস্থিত হল। যখন গোপ বালকরা বন্য পুষ্প চয়ন করে নিজেদের বিভূষিত করছিলেন, তখন প্রলম্ব তার মনোমুগ্ধকর কপট হাসি ও নানান উপভোগ্য খেলনা এনে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। মুগ্ধ বালকেরাও অজ্ঞতাবশত দেবদ্রোহী প্রলম্বের সঙ্গে খেলতে শুরু করল। সে গোপ বালকের বেশ ধারণ করায় সকল গোপ বালক তাকে বন্ধু বলে মনে করল। মায়াবী প্রলম্বের একমাত্র লক্ষ্য ছিল কপট মনুষ্য বালক শ্রীকৃষ্ণ ও শঙ্কর্ষণ। তার ক্রূর দৃষ্টি তাঁদেরই অনুসরণ করতে লাগল। অবশেষে শ্রীকৃষ্ণের অদ্ভুত পরাক্রমের কথা ভেবে সে রোহিণীপুত্র বলরামকেই বধ করতে মনস্থ করল। সেদিন গোপ বালকেরা হরিণাক্রীড়ন নামক একটি বালকোপযোগী খেলা শুরু করেছিল। এই খেলায় একটি নিশ্চিত লক্ষ্যের দিকে একসঙ্গে দুটি বালক
হরিণের মতো লাফাতে লাফাতে এগিয়ে যেত। দুজনের মধ্যে যে আগে পৌঁছতে পারত সে বিজয়ী হতো। এরপরে পরাজিত বালকটি জিতে যাওয়া বালকটিকে পিঠে বহন করে নির্দিষ্ট স্থান পর্যন্ত নিয়ে গিয়ে আবার যে স্থান থেকে শুরু করেছিল সেই স্থানে ফিরে আসত। এইভাবেই খেলাটি চলত। সেদিনের খেলায় শ্রীকৃষ্ণ শ্রীরামকে, শঙ্কর্ষণ প্রলম্বকে এবং অন্যান্য গোপবালকেরাও তাদের প্রতিপক্ষকে হারালে পরে খেলার নিয়ম অনুযায়ী পরাজিত বালকেরা বিজয়ীদের কাঁধে নিয়ে হৈ হৈ করতে করতে লক্ষ্যস্থান ভান্ডির বৃক্ষে পৌঁছে পুনরায় ফিরে এলো। প্রলম্ব কিন্তু বলদেবকে কাঁধে তুলে দ্রুত বেগে বিপরীত দিকে ছুটে চলল। মনে হলো যেন সচল কালো বিশাল একটি মেঘখণ্ড স্নিগ্ধজ্যোতি চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে। সংকর্ষণং তু স্কন্ধেন শীঘ্রম উৎক্ষিপ্য দানব দ্রুতং জগাম বিমুখ সচন্দ্র ইব তোয়দ। কিন্তু ধীমান সংকর্ষণের ভার বহন করতে অক্ষম হওয়ায় মায়াবী দানব নিজের শরীরটিকে ইন্দ্রের বাহন মেঘের মতো মহাকায় করে তুলল। হরিবংশে বলা হয়েছে সেই দৈত্যের মুখটি 5টি স্তবকযুক্ত সূর্যপ্রভ মুকুটে দীপ্যমান ছিল। মনে হচ্ছিল যেন অন্ধকার জলগর্ভ মেঘ সূর্যের দ্বারা অভিভূত হয়েছে। পঞ্চস্তবকযুক্তেন মুকুটেন অর্কবর্চসা দীপ্যমানাননু দৈত্য সূর্যাক্রান্ত ইবাম্বুদা। যেমনভাবে মেঘবর্ষণ খরিত জলে পুষ্ট নদী দীর্ঘপথে বয়ে চলে, সেইভাবেই প্রলম্বিত পুষ্পমাল্য ও বস্ত্রে ভূষিত প্রলম্ব দ্রুত গমন করল। স্রগ্দামলম্বাভরণ প্রলম্বাবরণভূষণ বীর প্রলম্ব প্রয়য়ৌ লম্বোতয় ইবাম্বুদা। হরিবংশে এই প্রলম্বাসুরের বর্ণনা কিন্তু আশ্চর্য রূপকধর্মী। প্রলম্ব যেন এই সৃষ্ট বিশ্বের উপাদান কারণ মায়ার দ্বারা আচ্ছন্ন চৈতন্য এক জীবের প্রতীক, যে মাল্যবস্ত্রের তুল্য কর্মফল ভোগযোগ্য পাথেয় নিয়ে বর্ষার জলকে অবলম্বন করে নেমে এসে শস্য কণাকে আশ্রয় করে আহার্যরূপে জীব শরীরে প্রবেশ করে এবং ভ্রূণরূপে পরিণতি পেলে কালক্রমে নূতন রূপ লাভ করে প্রলম্বিত জন্ম মৃত্যুর আবর্তনে আবর্তিত হয়। প্রলম্বের 5টি পুষ্পস্তবকের মতো জীবের 5টি ইন্দ্রিয়, যা প্রলম্বে সূর্যপ্রভ মুকুটের মতো উজ্জ্বল চৈতন্য জ্যোতিতে প্রকাশধর্মী হয়ে এই বিশ্বের আকর্ষক বিষয়গুলির দিকে প্রলম্বের মতোই ছুটে চলে। ইন্দ্রিয়গুলির গতি বহির্মুখী, তাই ইন্দ্রিয় পরবশ ও বিষয়মুখী জীবও অন্তরাবৃত্ত দৃষ্টি না হওয়ায় আত্মজ্ঞান বর্জিত হয়ে বিষয় কামনায় মুগ্ধ হয়ে অতৃপ্ত কামনার পূর্তির জন্য জন্ম থেকে জন্মান্তরে ছুটে চলে। পিঠে বহন করে নিয়ে চলে কর্মফলের দুরন্ত ভার। জীব এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে মৃত্যুকে অতিক্রম করতে চায় তখনই যখন সে বিষয় পরবশ ইন্দ্রিয়গুলি সংযত করে অন্তর্মুখী হয়ে নিজের অমৃত স্বরূপটিকে জানতে চায়। এইরূপ আত্মদর্শনেচ্ছু জীবেরই প্রতীক হয়ে যেন বলরাম অস্তিত্বের সংকট থেকে বাঁচার উদ্দেশ্যে কৃষ্ণকে প্রশ্ন করলেন মৃত্যুরূপী দানবকে তিনি কিভাবে দমন করবেন। শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে যা বলেছিলেন তা এই পৃথিবীর সকল জীবের জন্য এক মহানন্দময় আশ্বাসবাণী। তিনি বলরামকে বলেছিলেন, বর্তমানে তুমি মানুষের ভাব অবলম্বন করেছ, বস্তুত তোমার সংগুপ্ত দিব্য স্বরূপ বিশ্বময় পরিব্যাপ্ত। প্রলয়কালে সমগ্র লোক মিলিয়ে গেলে আত্মসমুদ্রে সমাগত হয়ে তুমি নারায়ণরূপেই স্থিতি লাভ করো। তুমি তোমার আত্মশক্তিকেই অবলম্বন করে তোমার চিরন্তন পরমাত্ম স্বরূপকে জানো। স্মর নারায়ণাত্মানং লোকানাং তু বিপর্যয়ে অবগচ্ছাত্মনাত্মানং সমুদ্রানাং সমাগমে। কি অপূর্ব ইঙ্গিতবাহী শ্রীকৃষ্ণের এই উপদেশ! সমস্ত নর অর্থাৎ মানুষের সমষ্টি হল নার। এই নারের পরম অয়ন অর্থাৎ গতি হলেন নারায়ণ।
যিনি প্রত্যগাত্মারূপে সকল জীবের অন্তরে বর্তমান থাকেন। গীতায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীবলোকে আমারই অংশ, আমারই সনাতন অংশ জীবভূত হয়ে থাকে, জীবরূপে থাকে। এই প্রলম্বিত মৃত্যুগ্রস্ত দীর্ঘ খণ্ডিত যাত্রা থেকে জীবের মুক্তি লাভের উপায় হল আত্মজ্ঞান। উপনিষদে তাই বলা হয়েছে, আত্মানং বিদ্ধি অয়ম আত্মা ব্রহ্ম। এই আত্মাই সর্বব্যাপী অনন্ত ও অসীম ব্রহ্ম। শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, অবগচ্ছত মনাত্মনম, আত্মা দিয়েই আত্মাকে জানো। নদীর গতি যেমন সমুদ্রের অভিমুখে, সমুদ্রে মিশে যেমন নদী তার খণ্ডিত সত্তাকে অগাধ সমুদ্রের অসীমে চিরতরে ফিরে পায়, তেমনি পরমাত্ম সমুদ্রে একাত্ম হয়ে জীবাত্মা সসীমতা থেকে মুক্ত হয়ে অসীম অনন্ত ও চিরন্তন ব্যাপ্তিকে লাভ করে। হরিবংশে বিষ্ণু পর্বের আখ্যান ভাগে শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট জীবের মুক্তির উপায় ও তার অমৃত স্বরূপটি বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। অতঃপর প্রলম্বাসুরের কাহিনীতে ফিরে এসে বৈশাম্পায়ন জনমেজয়কে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা এই প্রকারে আত্মতত্ত্ব স্মারিত হলে পরে রোহিণী নন্দন ত্রিলোকে ব্যাপ্ত চিরন্তন আত্মবলে পূর্ণ তার স্বরূপটিকে প্রাপ্ত হলেন। তিনি বজ্রকল্প মুষ্টির দ্বারা দুরাত্মা প্রলম্বের মস্তকে আঘাত করে মায়াবী প্রলম্বকে চিরকালের জন্য ধ্বংস করলেন। প্রলম্বাসুরকে বধ করে প্রতাপবান বলদেব আত্মবল প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। সমাহিত চিত্তে কাম ক্রোধাদি অন্তঃশত্রুকে আত্মজ্ঞানের দ্বারা নির্জিত করে জীবাত্মাও তার পরম গতি পরমাত্মার সঙ্গে একীভূত হয়। আসুন সমগ্র জীবলোকের পরম আশ্রয় পরমাত্মা নারায়ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,